হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, রাজ্যের আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরি নিয়ে আলোচনা করব, যেখানে তোমাদের সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। রাজ্যের স্কুলে তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। স্যালারি কাঠামো অত্যন্ত ভালো রয়েছে, লেভেল 6-এর স্যালারি কাঠামো রয়েছে। এর সাথে বিভিন্ন ধরনের অ্যালাউন্স যুক্ত হয়ে তোমরা কিন্তু প্রথমে 30 থেকে 35-এর মধ্যে স্যালারি পেয়ে যাবে। ছেলেমেয়ে তোমরা এখানে প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবে। তো আজ আলোচনা করব তোমরা এখানে কারা কারা অ্যাপ্লিকেবল রয়েছো, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, কিভাবে তোমাদের এখানে নিয়োগ পদ্ধতি থাকছে, কত টাকা অ্যাপ্লিকেশন ফিস রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো আর ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান। তো দেখো, তোমাদের এখানে প্রথমে ইম্পর্টেন্স ডেটগুলো বলে দিই। তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশন অলরেডি কিছুদিন আগে থেকে শুরু হয়ে গেছে। সেপ্টেম্বর মাসের 30 তারিখ থেকে শুরু হয়েছে, যার লাস্ট ডেট রয়েছে অক্টোবর মাসের 30 তারিখ পর্যন্ত। টোটাল 1 মাস তোমরা এখানে সময় পেয়ে যাচ্ছ ফর্ম ফিল আপ করার জন্য, যার মধ্যে থেকে অলরেডি কিছুদিন বেরিয়ে গেছে। তাই অবশ্যই ভিডিওটা দেখো, কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, কোথা থেকে অ্যাপ্লাই করবে, সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে। তো দেখো, অ্যাপ্লাই করার জন্য এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ও ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। তোমরা যখন অনলাইনে অ্যাপ্লাই করবে, অবশ্যই তোমাদের যে কোনো একটা আইডি কার্ডের নাম্বার তোমাদের এখানে কিন্তু প্রোভাইড করাতে হবে, যেমন সেটা আধার কার্ড হতে পারে বা ভোটার কার্ড হতে পারে। আর তারপরে যেদিন তোমাদের রিটেন টেস্ট হবে বা ভাইবা টেস্ট হবে, যে কোনো সময় বা ইন্টারভিউয়ের সময় তোমাদের কিন্তু অবশ্যই যেই ডকুমেন্টসটা তোমরা দিচ্ছ, আধার কার্ড কিংবা ভোটার কার্ড, যেটা দিয়ে তোমরা অনলাইনে অ্যাপ্লাইটা করছো, সেই ডকুমেন্টটা অবশ্যই অরিজিনালটা তোমাদেরকে নিয়ে যেতে হবে যেই সময় তোমাদের পরীক্ষাটা হবে। এখানে ফর্মটা ফিল আপ করার পরে অবশ্যই কিন্তু অ্যাকনলেজমেন্ট, অর্থাৎ যেই প্রিন্ট আউটটা রিলিজ বার হবে, সেটা অবশ্যই তোমাদের ফিউচার রেফারেন্সের জন্য তোমাদের কাছেই কিন্তু রেখে দেবে। পরে বলা হয়েছে তোমরা এখানে কিভাবে অ্যাপ্লাই করবে। তো অ্যাপ্লাই করার জন্য এদের অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া হয়েছে https://me.coachbihar.wb.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অনলাইনে ফর্মটা ফিল আপ করতে পারবে। কিভাবে ফিল আপ করবে, কি প্রসেস থাকছে ফিল আপের, সেটাও কিন্তু ভিডিও শেষে তোমাদেরকে দেখিয়ে দেবো। তাই অবশ্যই ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। এজ লিমিট সম্বন্ধে বলা হয়েছে, এখানে তোমরা 18 থেকে 40 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। যদি SC ST OBC হয়ে থাকো, তো সেক্ষেত্রে বয়সের ছাড় তোমরা এখানে পেয়ে যাবে। তো তারপরে তোমাদের বয়সটা কাউন্ট করা হবে, বলা হয়েছে 31/8/2024 এই ডেট অনুযায়ী তোমাদের বয়সটা কিন্তু এখানে কাউন্ট করা হবে। আর তোমাদের বয়স যেটা থাকছে, সেটা মাধ্যমিকের সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের আছে সেই অনুযায়ী কিন্তু কাউন্ট করা হবে। আর যদি না থাকে, তো বার্থ সার্টিফিকেট অনুযায়ী কিন্তু তোমরা অ্যাজ এ বার্থ সার্টিফিকেট প্রুফ যে সার্টিফিকেট হয়, সেটা কিন্তু দিতে পারো। তো এবার আসি কিভাবে তোমাদের সিলেকশন করা হবে বা সিলেকশন প্রসেসে। তো সিলেকশন প্রসেসের মধ্যে টোটাল 2টো ফেজ থাকছে, রিটেন টেস্ট থাকছে, ইন্টারভিউ থাকছে। রিটেন টেস্ট হবে টোটাল 40 নম্বরের, ইন্টারভিউ হবে টোটাল 50 নম্বরের। রিটেন টেস্টের সিলেবাস থাকছে তোমাদের টোটাল 4টে সাবজেক্ট থাকবে। সবার প্রথমে হবে অ্যারিথমেটিক, ক্লাস 8 স্ট্যান্ডার্ডের তোমাদের এখানে পরীক্ষাটা হবে বা প্রশ্নপত্রটা হবে, টোটাল 10 নম্বর থাকবে। ইংলিশ থেকে থাকবে 10 নম্বর, জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকবে 10 নম্বর, আর স্পেশাল এডুকেশন থেকে থাকবে টোটাল 10 নম্বর। এইভাবে তোমাদের এখানে 40 নম্বরের রিটেন টেস্ট হবে, আর 10 নম্বরে তোমাদের এখানে ইন্টারভিউ হবে। 50 নম্বরে তোমাদের এখানে সিলেকশনটা দেওয়া হবে। তাই খুবই ইজি কিন্তু প্রসেস থাকছে, খুব কঠিন কিন্তু পরীক্ষাটা হবে না। তাই অবশ্যই তোমরা যারা অ্যাপ্লিকেবল হবে, তোমরা কিন্তু প্রত্যেকেই অ্যাপ্লাই করে দিও। এখানে দেখো বলা হয়েছে একটা পয়েন্টে, নো অ্যাপ্লিকেশন ফিস উইল বি রিকোয়ার, অর্থাৎ কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস কিন্তু তোমাদের এখানে দিতে হবে না, যেটা রয়েছে অত্যন্ত একটি ভালো কিন্তু পয়েন্ট। তো এখানে তোমরা প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবে, তো সেই নিয়ে কিন্তু তোমাদের কোনো রকম সমস্যা হবে না। এবার দেখিয়ে দিই নোটিফিকেশানটা কোথা থেকে রিলিজ করা হয়েছে। তো দেখো, নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে আকড়াহাট দিশারি হ্যান্ডিক্যাপ স্কুল অ্যান্ড ট্রেনিং সেন্টারের তরফ থেকে। এটার লোকেশান রয়েছে কোচবিহারে, তোমাদের পোস্টিং লোকেশানটাও কোচবিহারেই থাকবে। এখানে কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ হচ্ছে, কোনো রকম কন্ট্রাকচুয়াল পোস্টে কিন্তু তোমাদের নিয়োগটা করা হচ্ছে না। ডেট রয়েছে দেখো, অ্যাপ্লিকেশন রিলিজ করা হয়েছে সেপ্টেম্বর মাসের 27 তারিখে, আর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার রয়েছে 2/2024।
তো তোমাদের এখানে পোস্টের নাম রয়েছে, দেখো নেম অফ দ্য পোস্ট অ্যাসিস্ট্যান্ট টিচার, এই পোস্টে তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে, যেটা তোমাদের বলা হয়েছে স্পন্সর স্পেশাল স্কুলে তোমাদের এখানে কিন্তু নিয়োগটা করা হবে। অর্থাৎ যেগুলো তোমাদের বধির যেই স্কুল থাকে, তাদের যেই স্কুল থাকে বা হ্যান্ডিক্যাপ স্কুলে কিন্তু তোমাদের এখানে নিয়োগটা করা হবে। তারপরে এখানে নাম্বার অফ ভ্যাকেন্সির কথা বলা হয়েছে। তো টোটাল এখানে একটা ভ্যাকেন্সি রয়েছে, ভ্যাকেন্সির সংখ্যা একদমই কম রয়েছে, কিন্তু তোমাদের কাছে একটা সুযোগ রয়েছে যারা ইডাব্লিউএস ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছে তাদের কাছে। কেন কি তোমাদের এখানে কিন্তু সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে, কোনো কন্ট্রাকচুয়াল পোস্ট না। আর যেই সিলেকশন প্রসেস থাকছে সেটাও কিন্তু খুব ইজি থাকছে, মাত্র 50 নম্বরে তোমাদের সিলেকশন করা হবে, তাও কিনা 8 স্ট্যান্ডার্ডে তোমাদের এখানে প্রশ্নপত্র করা হবে। তো দেখো স্কেল থাকছে বা পে স্কেল থাকছে তোমাদের এখানে লেভেল 6-এর পে স্কেল থাকছে 22,700 টাকা থেকে 58,500 টাকা রয়েছে এখানে বেসিক পে। ডাব্লিউবি রোপা 2019 অনুযায়ী তোমাদের এখানে স্যালারি প্যাটার্ন থাকছে, প্লাস অন্যান্য অ্যালাউন্স এর সাথে যুক্ত হবে। সমস্ত রকমের অ্যালাউন্স যুক্ত হয়ে তোমরা কিন্তু এখানে প্রথমেই 30 থেকে 35-এর মধ্যে স্যালারি পেয়ে যাবে। তাই অবশ্যই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করো যদি তোমরা অ্যাপ্লিকেবল হয়ে থাকো। তো এবার আসি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যেটা সবথেকে ইম্পর্টেন্ট বিষয়। তো দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো তাহলে কিন্তু তোমরা প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া তোমাদের কাছে চাওয়া হয়েছে ডিপ্লোমা ইন টিচিংয়ের ওপরে তোমাদের কাছে ডিপ্লোমা চাওয়া হয়েছে। ডি ফ্রম দ্য ন্যাশনাল ইনস্টিটিউট ফর দ্য হিয়ারিং হ্যান্ডিক্যাপ আন্ডার মিনিস্ট্রি অফ ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এর দ্বারা কিন্তু তোমাদের টিচিং ট্রেনিং থাকতে হবে। সার্টিফিকেট ইন, তার সাথে বলা হয়েছে সার্টিফিকেট ইন টিচিং দ্য ডাফ ফ্রম স্টেট রেকগনাইজড টিচার্স ট্রেনিং সেন্টার, এইভাবে কিন্তু তোমাদের আলাদা করে সার্টিফিকেট থাকতে হবে। স্পেশাল যে ক্যাটাগরি থাকে বা তোমাদের হ্যান্ডিক্যাপ যেই সার্টিফিকেটগুলো দেওয়া হয় মিনিস্ট্রি অফ ওয়েলফেয়ার থেকে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে, সেটা হেয়ারিং সেকশানে থাকতে হবে, অর্থাৎ বধির সেকশানে থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ডিজাইরেবলের মধ্যে বলা হয়েছে তোমাদের যদি গ্র্যাজুয়েট করা থাকে বা গ্র্যাজুয়েশন যদি করা থাকে তো তোমরা এক্সট্রা প্রেফারেন্স পাবে, যদি না থাকে তাহলেও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তারপরে এখানে কিন্তু বলা হয়েছে যারা ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ রয়েছে এবং যারা হেয়ারিং রিলেটেড যারা হ্যান্ডিক্যাপ রয়েছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। এছাড়া তোমরা যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেটের স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু এখানে প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবে। কোনো হাতের প্রবলেম বা পায়ের দিকে কোনো প্রবলেম থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু ভিজুয়ালি বা হেয়ারিং রিলেটেড যারা হ্যান্ডিক্যাপ রয়েছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। তো এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা ফর্মটা কিভাবে এখান থেকে ফিল আপ করবে আর কোথা থেকে ফিল আপ করবে। দেখো অনলাইনে ফর্ম ফিল আপ করার জন্য এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের আসতে হবে, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। সবার প্রথমে তোমাদের এখানে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটা তোমরা সিলেক্ট করে নেবে। তোমাদের নাম দিয়ে দেবে, ফাদার অথবা হাজব্যান্ডের নাম দেবে, তোমাদের মাদার নেম দিয়ে দেবে, ক্যাটাগরি দিয়ে দেবে তোমরা কোন ক্যাটাগরি থেকে অ্যাপ্লাই করছো। তারপরে তোমাদের এখানে ইডাব্লিউএস সার্টিফিকেট নাম্বার দিতে হবে, যেহেতু শুধু তোমরা ইডাব্লিউএস স্টুডেন্টরাই অ্যাপ্লাই করতে পারবে বা ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে, তাই অবশ্যই তোমাদের কিন্তু ইডাব্লিউএস সার্টিফিকেট থাকতে হবে, সেই সার্টিফিকেট নাম্বারটাই কিন্তু তোমাদের এখানে দিতে হবে। তারপরে তোমাদের এখানে জেন্ডার দিয়ে দিতে হবে। তারপরে তোমাদের এখানে কোন ক্যাটাগরি থেকে তোমরা বিলং করো সেটা তোমাদেরকে এখানে দিতে হবে। ইসি সার্টিফিকেট নাম্বার তোমাদের দিতে হবে। অবশ্যই কিন্তু এই সার্টিফিকেটগুলো ম্যান্ডেটরি রয়েছে, তোমাদের থাকলে তবেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। পিডাব্লিউডি সার্টিফিকেট নাম্বার দিতে হবে। ডেট অফ বার্থ তোমাদের কি আছে দেবে, তোমাদের বয়স 1/1/2023 কত সেটা এখানে তোমাদেরকে চাওয়া হয়েছে। আর তোমাদের কিন্তু এটা 1/1/2024 হবে, এটা বাই মিস্টেক কিন্তু করা হয়েছে। মোবাইল নাম্বার কি আছে তোমরা এখানে দিয়ে দেবে, ইমেল আইডি দিয়ে দেবে, রিলিজিয়ন দিয়ে দেবে, আধার নাম্বার তোমরা এখানে দিয়ে দেবে। তারপরে তোমাদের এখানে প্রেজেন্ট অ্যাড্রেস কি আছে সমস্তটা ফিল আপ করবে। তোমাদের ভিলেজ, ব্লক, মিউনিসিপ্যালিটি, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, স্টেট, পিন নম্বর পুরোটা দেবে। একই রকমভাবে তোমাদের যদি প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে তো এই বক্সে তোমরা কিন্তু টিকমার্ক করবে।
তাহলে কিন্তু এই যে অপশানগুলো রয়েছে সেগুলো অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। আর যদি আলাদা থাকে তোমরা কিন্তু আলাদাভাবে টাইপও করতে পারো। তারপরে রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশানের ডিটেলসগুলো তোমরা এখানে সমস্তটা দিয়ে দেবে, বোর্ডের নাম দেবে, স্টেট, স্ট্রিম কি, সাবজেক্ট কি ছিল সেটা দিয়ে দেবে, কত পার্সেন্টেজ মার্কস ছিল সেটা দিয়ে দেবে, ফুল মার্কস কত ছিল, কোন ইয়ারে পাসিং করেছো, টোটাল মার্কস কত ছিল, সমস্তটা এখানে দিয়ে দিতে হবে। তারপর এখানে কোন কোন ডকুমেন্টস তোমাদেরকে আপলোড করতে হচ্ছে সেটা আবার দেখে নাও, যেটা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় বিষয়। তোমাদেরকে এখানে আপলোড করতে হবে, সবার প্রথমে ফটো আপলোড করতে হবে, সিগনেচার আপলোড করতে হবে, এজ প্রুফ সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে। তারপরে বলা হয়েছে ইডাব্লিউএস ক্যাটাগরি সার্টিফিকেট তোমাদেরকে এখানে আপলোড করতে হবে, ইসি ক্যাটাগরি সার্টিফিকেট আপলোড করতে হবে, পিডাব্লিউডি ক্যাটাগরি সার্টিফিকেট তোমাদেরকে এখানে আপলোড করতে হবে। তারপরে এখানে বলা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশানের সার্টিফিকেটের মধ্যে মাধ্যমিকের সার্টিফিকেট এখানে আপলোড করবে, এইচএসের সার্টিফিকেট বা মার্কশিট এখানে আপলোড করে দেবে, সার্টিফিকেট এখানে বলা হয়নি, সরি মার্কশিট তোমাদেরকে এখানে আপলোড করতে হবে। তারপরে তোমাদের যদি ডিপ্লোমা সার্টিফিকেট থেকে থাকে টিচিং রিলেটেড, তো সেই সার্টিফিকেট অবশ্যই তোমাদেরকে এখানে আপলোড করে দিতে হবে। তারপরে এখানে ডিক্লারেশনের মধ্যে এই চেকবক্সে তোমাদের এখানে টিক করে দিতে হবে, এখানে একটা সিকিউরিটি কোড বা ক্যাপচা কোড দেওয়া হয়েছে, যেটাকে ফিল আপ করার পরে এখানে সাবমিট অপশানে তোমরা এখানে ক্লিক করে দেবে। তাহলে কিন্তু তোমাদের যেই অ্যাপ্লিকেশন ফর্ম যেটা থাকছে সেটা কিন্তু ভালোভাবে সাবমিট হয়ে যাবে। আর এখানে তোমাদের অ্যাপ্লাই করার জন্য কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে না। তো এই ছিল আজকের ভিডিওটা, আশা করি তোমরা সমস্তটা বুঝতে পেরেছো তোমরা এখানে কিভাবে ফর্মটা ফিল আপ করবে। তবু এর বাইরে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আমাদের কিন্তু কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।